ছেলে মেয়ে যাদের আছে কাদের সাথে বিয়ে দেবে রাসূলুল্লাহ বলতেছেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। রাসূলুল্লাহ বললেন মেয়েদেরকে চার কারণে বিবাহ করা হয়। কয় কারণে? চিল্লায় বলেন কয় কারণে? কথা শুনে না, কয় কারণে? মেয়েদেরকে চার কারণে বিয়ে করা হয়। রাসূল বলতেছেন কয় কারণে বিয়ে করা হয়? চার কারণে বিয়ে করা হয়। এক নম্বর হচ্ছে মালিহা, তার সম্পদের কারণে। দুই নম্বর হচ্ছে হাসাবিহা, তার বংশীয় কারণে। তিন নম্বর হচ্ছে জামালিহা, তার সৌন্দর্যের কারণে। চার নম্বর হচ্ছে দিনিহা, তার দিনদারিত্বের কারণে। রাসূলুল্লাহ চারটা কথা বললেন: সম্পদের কারণে, সৌন্দর্যের কারণে এবং বংশীয় কারণে এবং দিনদারিত্বের কারণে। রাসূলুল্লাহ বললেন এই চারটি কারণে মানুষ বিয়ে করে। মেয়েদেরকে চারটি গুণ থেকে মানুষ বিয়ে করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি পেশ করার পরে শেষে বললেন ফাযফার বিদাতাদ দ্বীন, ফাযফার বিদাতাদ দ্বীন। সুন্দর রয়েছে তোমরা শুধু সুন্দর থেকে প্রাধান্য দিও না, সম্পদ রয়েছে সম্পদকে প্রাধান্য দিও না। তার বংশীয় মর্যাদা, বংশীয় অনেক সুনাম খ্যাতি রয়েছে, এটাকে শুধু প্রাধান্য দিও না, বরং তোমরা সবচাইতে যে জিনিসটাকে প্রাধান্য দিবা ফাযফার বিদাতাদ দ্বীন, দিনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। যদি সুখী হইতে চাও আর সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও, তাহলে একজন যুবকের কাজ হবে একজন মেয়ের সৌন্দর্যকে সবচেয়ে বেশি প্রাধান্য না দিয়ে, তার বংশীয় মর্যাদাকে সবচেয়ে বেশি প্রাধান্য না দিয়ে, তার সম্পদকে সবচেয়ে বেশি প্রাধান্য না দিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে ওই মেয়ের দিনদারিত্বকে। ইসলাম এটাই বলে সবচেয়ে প্রাধান্য দিতে হবে কাকে? ছেলেদের যারা বিয়ে দিবেন, আগে মেয়ে সবকিছু যদি পেয়ে যান, সম্পদ আছে, বংশমর্যাদা আছে, আবার সুন্দর, আবার দিনদারিত্ব আছে, তো আলহামদুলিল্লাহ। তো কি আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে রাসূলুল্লাহ এই চারটার ভিতরে প্রাধান্য দিতে বলছেন দিনদারিত্বকে। কাকে প্রাধান্য দিতে বলেছেন? দিনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। রাসূলুল্লাহ বলছেন আবার যে এই দিনদারিত্বকে যদি প্রাধান্য না দাও, রাসূলুল্লাহ তাদের জন্য বরদোয়া করেছেন। রাসূলুল্লাহ তাদের জন্য কি করেছেন? বরদোয়া করেছেন। রাসূলুল্লাহ বলছেন তারি বাতিয়া দেখ, যদি তোমরা এই দিনদারিকে প্রাধান্য না দাও, আজকে এই সমাজের ভিতরে প্রত্যেকটা জায়গায় এই অসুখটা হবে, আমরা দিনদারিত্ব কেউ প্রাধান্য দিই না। কথা ঠিক কিনা? আগে মেয়ের বাবা খবর নেই, ছেলের বাবা খবর নেই যে মেয়ের বাবার কি আছে, কয় বিঘা মাঠে জমি আছে, কয়টা আমবাগান আছে। কথা ঠিক না? মেয়ের বাবার কেমন ক্ষমতা রয়েছে, কেমন পাওয়ার রয়েছে, কেমন সুনাম রয়েছে, ব্যাংকে কত টাকা আছে, তার ভাই কোথায় থাকে, বিদেশে থাকে না কোন চাকরি করে, ফ্যামিলির কি অবস্থা, এই সেই সব খবর নেই, কিন্তু দিনদারিত্বের খবর আমরা শুনি না। কথা ঠিক কিনা? আমার ভাই, এই জন্য সংসার অশান্তি। কারণ সংসারে সুখ শান্তি যদি আপনি চান, তাহলে দিনদারিত্ব থাকা লাগবে। দিনের জ্ঞান না থাকলে কোটি কোটি টাকা দিয়ে আপনার সংসার শান্তি আপনি নেবেন না। পরে এটাকে আপনি বাড়িতে নিয়ে আসেন, আপনি যেইটাই করেন সঙ্গে সঙ্গে উত্তর।